জয় মা, জয় মা, জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যে নিয়ে হাজির হয়েছি, শত্রু উচ্চাটন প্রকারণ। অর্থাৎ শত্রুকে আপনি ভিটে ছাড়া করতে পারবেন, শত্রুর সপরিবার সহ শত্রুকে উচ্ছেদ করতে পারবেন। খুবই প্রভাবশালী একটি বিদ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবিস্তারে বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। প্রথমে সর্বোপরি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে এই বিদ্যে একমাত্র অভিষিক্ত তান্ত্রিক ছাড়া, অভিষিক্ত তান্ত্রিক ব্যতীত সাধারণ পাবলিক ওঝা গণিন কবিরাজ এই বিদ্যে প্রয়োগ করতে পারবে না। যদি প্রয়োগ করতে চাই গায়ের জোরে, তবে হিতে বিপরীত হবে, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এজন্য হিসাব নিকাশ করে কাজ করবেন। যাই হোক, শত্রু উচ্চাটন প্রকারণ কীভাবে প্রয়োগ করবেন, শত্রুকে সপরিবার সহ কীভাবে উচ্ছেদ করবেন, সেই বিদ্যে প্রসঙ্গে আমি আলোচনা করব। সর্বপ্রথম মন্ত্র বলি, সকলে ফলো করুন। মন্ত্র বলছে, ওং নব ভগবতে রুদ্রায় হ দংস্ট্রা করালয় অমুকম সপুত্র বান্ধবে সহ হন হন দহ দহ পচ পচ শীঘ্রম উচ্চাটয় হুং ফট স্বাহা ঠ ঠ ঠ। এই হচ্ছে মন্ত্র। যেখানে অমুক রয়েছে সেখানে যে আপনার মূল শত্রু, সেই শত্রুর নাম উচ্চারণ করবেন। সর্বপ্রথম মুখস্থ করবেন মন্ত্রটি। শনিবার বা মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করে নেবেন। তারপর গুরু কি বলছে, নিয়ম কি বলছে, শনিবারের নিশাকালে শ্মশান হইতে আঙ্গার আহরণপূর্বক কৃষ্ণবল বণ্ডের নতুন বস্ত্রখণ্ড আবৃত করিয়া রক্তসূত্র বেষ্টনপূর্বক উল্লিখিত মন্ত্র দ্বারা 108 বার অভিমন্ত্রিত করিয়া কাহারও গৃহমধ্য নিক্ষেপ করিলে পুত্র পরিজন সহ সেই গৃহ হইতে তাহার উচ্চাটন হইবে। অর্থাৎ বোঝেন, বলছি শনি বা মঙ্গলবার শ্মশান হইতে আঙ্গারা নিয়ে আসতে হবে। অর্থাৎ যে কোনো শ্মশান থেকে যে কোনো মানুষের একটি হাড় সংগ্রহ করে আনতে হবে আপনাকে। সেই হাড় রক্তবস্ত্রের কাপড় দ্বারা সেই হাড়টিকে পেঁচাতে হবে। পেঁচিয়ে রক্তবস্ত্রের সুতা দ্বারা সেই কাপড়টি হাড়ের সাথে পেঁচাতে হবে। পেঁচিয়ে একটি শ্মশান প্রাঙ্গণে আপনাকে বসতে হবে। অবশ্যই আপনাকে গুরুকর্ম করে নিতে হবে। নিজের আটঘাট বন্ধ করে গুরুকর্ম করে তারপর এই কর্মে প্রবৃত্ত হবে। উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে হাতটি সামনে রাখবেন একটি কলার পাতার উপর। যে মন্ত্র আপনাদের সান্নিধ্যে দান করলাম, এই মন্ত্র প্রতিবার মন্ত্র পাঠ করবেন যেখানে শত্রুর নাম দেওয়া আছে। অর্থাৎ অমুক যেখানে আছে সেখানে আপনার যে মূল শত্রু, সেই শত্রুর নাম বলবেন। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, একবার করে সেই হাড়ে ফু দিবেন। এইভাবে 108 বার মন্ত্র পাঠ করার পর যেই শত্রুকে আপনি তার সপরিবারকে উচ্ছেদ করতে চান, উচ্চাটন করতে চান, সেই শত্রুর বাড়ির উঠানের মাঝখানে এটি মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে আপনাকে। 72 ঘন্টার মধ্যে সেই বাড়িতে ঝামেলা গণ্ডগোল সৃষ্টি হবে। 1 সপ্তাহের মধ্যে আপনার শত্রু সহ সেই শত্রুর সব পরিবার একবারে উচ্ছেদ হয়ে যাবে। খুবই প্রভাবশালী জিনিস। যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, উপযুক্ত তান্ত্রিক দ্বারা প্রয়োগ করাতে পারেন, অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আশা করি আমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই ধরনের সমস্যা যারা পড়ে আছে, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সব কিছু করার মালিক মা আদ্যাশক্তি মহামায়া। মায়ের কৃপা থাকলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মা যদি কৃপা করে আবার নতুন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হবে। জয় মা, জয় মা, জগতের কল্যাণ করো মা।